ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে সাতটায় বাংলা, আর সাতটায় বাংলার শুরুতেই বিজেপির জোড়া প্রতিবাদ মিছিলের ছবি দেখাবো আপনাদের। নবান্ন অভিযানে পুলিশের নির্যাতনের অভিযোগে পথে বিজেপি, মুরলীধর সেন স্ট্রিট থেকে মেয়র রোড পর্যন্ত মিছিল। অন্যদিকে বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের প্রতিবাদে ব্যারাকপুর থেকে টিটাগড় পর্যন্ত মিছিল বিজেপি। একদিকে কলকাতায় মিছিল, অন্যদিকে ব্যারাকপুরে। কলকাতায় মোমবাতি মিছিল এবং মনীশ খুনের প্রতিবাদে মিছিল ব্যারাকপুরে। ব্যারাকপুরে সেই মিছিলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। যে ঘটনাস্থল যেখানে মনীশ শুক্লকে গুলি করে খুন করা হয়েছিল সেই পর্যন্ত, এবং মিছিলকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে মিছিল পৌঁছেছে চিড়িয়া মোড়ে, এবং চিড়িয়া মোড় থেকে মিছিল মোমবাতি মিছিল যাবে টিটাগড় থানা পর্যন্ত। এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ রয়েছেন মিছিলের একেবারে পুরোভাগে, তার সঙ্গে রয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংহ এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহ। এবং মিছিল এগিয়ে আসছে ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে বিটি রোড ধরে টিটাগড়ের দিকে যাবে। এবং অর্জুন সিংহ যেটা জানাচ্ছেন যে সিবিআই তদন্তের দাবিতে এই মিছিল, এবং সেই মিছিল পৌঁছবে টিটাগড় থানা পর্যন্ত। আর এই মিছিলকে ঘিরে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে আগামী 13 তারিখ একটি মিছিল করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে শান্তি মিছিল। সেখানে তৃণমূল নেতা ববি হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুর উপস্থিত থাকবে। এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এই নিয়ে রাজনীতি করছে তৃণমূল। এবং এই মিছিলে প্রচুর বিজেপি সমর্থকরা মোমবাতি নিয়ে সামিল হয়েছেন। ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিজেপি সাংসদ অর্জুন সিং কি বলেছেন দেখুন। আসল রাঘব বোয়ালদেরকে না ধরে চুনুপুটিকে ধরা হচ্ছে, তার জন্য আমরা সিবিআই তদন্তর দাবি করছি। মমতা ব্যানার্জি যদি সৎ মুখ্যমন্ত্রী হন তাহলে এই সিবিআই তদন্তের জন্য উনি নির্দেশ দেন। আমরা কোর্টে মামলা করেছি, উনি মামলা না ওঠার আগেই যদি এই তদন্ত সিবিআই হাতে দেন তাহলে আমরা ভাববো উনি সৎ আছেন আর উনি বাংলার সত্যি প্রশাসক আছেন। কিন্তু উনি করবেন না। তাই আজকে এই অন্ধকার জগৎকে প্রকাশ দেওয়ার জন্যে, এই অন্ধকার জগতে যত মানুষ আছে তারা যেভাবে মনীশ শুক্লাকে নৃশংস খুন করেছে, তৃণমূলের নেতার আর পুলিশের যৌথ অপারেশনে এই খুন হয়েছে। এই খুনের তদন্ত করার জন্য সিবিআই দাবি করছি আমরা। পাল্টা মিছিল দেখা হয়েছে আগামী মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে, কি বলছে? হ্যাঁ, ওটা শুনেছি নাকি শান্তি মিছিল, ওটা অশান্তি মিছিল। আর বিজয় মিছিল করছে বালু মল্লিক, খুব আনন্দ পেয়েছে ও আর নান্টু ঘোষ কে এখানে মনীশ শুক্লাকে খুন করে ওরা খুব আনন্দ পেয়েছে, তার জন্য এই মিছিল করবে। বিধায়ক নির্মল ঘোষ কি বলেছেন দেখুন। রাজনীতির যে বিষবৃক্ষ অর্জুন সিং ওখানে তৈরি করেছে, পুঁতেছে, তার বিষফল সকলকেই করতে হচ্ছে। একের পর এক নির্বাচনের পর লোকসভার প্রায় 37টি খুন হয়েছে, তার মধ্যে বেশিরভাগই আমাদের ছেলেরাই খুন হয়েছে। অর্জুন কখন কি বলছে, কাকে বলছে, নিজেকে বলছে কিনা ও নিজেও সেটা বুঝতে পারে না। এবার আপনাদের শোনাবো দিলীপ ঘোষ কি বলেছেন। তিনি যেটা অভিযোগ করেছেন মিছিলে অত্যাচার করেছে পুলিশ, ঠিক কি বলেছেন তিনি দেখুন। কাল পুলিশ যে অত্যাচার করেছে, অবৈধভাবে মেরেছে, গাড়ি ভেঙেছে, গ্যাস ছড়েছে, অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে মনোমিছিল এবং হাতে আমরা ক্যান্ডেল নিয়েছি। এই সুযোগে টিএমসি এবং সরকারের যাতে মনে একটুখানি প্রকাশ আসে, বুদ্ধিটা পরিষ্কার হয়, সেই জন্য আমরা বাতি দেখাচ্ছি। তৃণমূলের কর্মী সভায় আজকে অনুব্রত মণ্ডল কি বলেছেন আপনাদের দেখাবো। অনেক কাজ হয়নি, ভোট চাইবো কি করে, তৃণমূলের কর্মী সভায় উন্নয়ন নিয়ে ফের দলেরই নেতা কর্মীদের প্রশ্নের মুখে অনুব্রত মণ্ডল। কৃষিমন্ত্রী তথা রামপুরহাটের বিধায়ককে অপদার্থ বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি দেখুন। কত ভোটার? 711। জিতে আছেন? হেরে আছি। কেন হারলেন? গ্রামে আমার উন্নয়ন হয়নি। যা বলার লিখিত দিন।
মাইকে কিছু বলে দাদাগিরি করবেন না। দাদাগিরি করে মায়ের লিখিত দিন, যদি আমরা কমপ্লেন আছে লিখিত দিন। হারলেন কেন? আমরা আগে কংগ্রেস করতাম, আমরা মাননীয় আমাদের যে মন্ত্রী সাহেব আছে তার হাত ধরে আমরা টিএমসিতে যোগ দিয়েছিলাম এবং তখন আমি সচিব ছিলাম। আচ্ছা, সচিব যখন ছিলাম তখন আমার গ্রামে উন্নয়ন হয়েছে, খুব ভালো, খুবই উন্নয়ন করেছে। যখনই আমি টিএমসিতে যোগ দিলাম আমার বর্তমানে 100 ভাগের মধ্যে 40%ও কাজ হয়নি, ঢালাই রাস্তা এখনো পর্যন্ত আমার গ্রামে একটা ঢালাই। পঞ্চায়েতটা তৃণমূলের। গ্রামে যখন ভোট করতে গেছি তখন রাস্তাটা মেন, রাস্তা জল যেন আমার হয়, এইটাই গ্রামের লোক সব দেখছে। আপনি কি প্রধানকে বলেছেন? আমরা 8 বার থেকে 10 বার অ্যাকশন প্ল্যান দিয়েছি। আবার এই কিছুদিনের আগে আবার ঢালাই রাস্তার ছবি হলো, বললে পুজোর আগে হবে, কিন্তু বলছে এখন হবে না। কি রেজাল্ট, কি বলছে? গ্রামে রাস্তা হয় না, কিছু হয় না। লক্ষ্মীবাড়ি গ্রামে অনেক আগে ঢালাই রাস্তা অনেকটাই করেছিলাম, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন প্রায় 12 বছর আগে। টাকা তো অনেক পেলে পঞ্চায়েত থেকে, কি কাজ করলে? সংসদ ভিত্তিক ভাগ করে করে দেওয়া হয়েছে। তো ওর বুথে দাও নাই কেন? একটা দিয়েছি রিসেন্ট। ওই তো বলতে দেয়নি। সবটা হয় না তো। তুমি অঞ্চল প্রেসিডেন্ট, তুমি প্রধান, সেখানে দলের লিড কি করে হবে? আর অপাদত্ত আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তো তুমি? ওই তো প্রধান। যদিও অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ কৃষিমন্ত্রী। উন্নয়ন নিয়ে কোনো অভিযোগ না, আয়াস পঞ্চায়েতের সঙ্গে বসবো, বসে আলোচনা করব, সেটা তো আমাদের ঘরোয়া ব্যাপার। সেদিক দিয়ে তো অনুব্রত মণ্ডল আপনাকে এবং না, আমাকে নয়, আমাকে না না কিচ্ছু বলেননি। আমাকে সভাপতির সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্ক, এখানে অনুব্রত মণ্ডল কিচ্ছু বলেননি আমাকে। শাসক শিবিরকে তীব্র কটাক্ষ বিজেপির। একান্তই অনুব্রত বাবুর দলের আভ্যন্তরীণ বিষয়। অনুব্রত বাবু তার কার্যকর্তাদের শাসন করতে পারেন, অবশ্যই অধিকার তার আছেন, কিন্তু অনুব্রত বাবু বিভিন্ন সময়ে বলছেন যে এখানে ভোট হয়নি, এখানকার মানুষ ভোট দেয়নি, এখানে কাজ হবে না। অনুব্রত বাবু মনে হয় এই বিষয়গুলো জানেন না। মানুষ কাজের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিল, আজ যদি মানুষ সেই কাজ থেকে বঞ্চিত হয় তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে আর এই সরকারকে পাল্টে দেবার। সাঁইথিয়ায় তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ, রাস্তা উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে বিধায়ক। বীরভূমের পর কোচবিহার, ফের তৃণমূলে বিদ্রোহের আঁচ। এবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ করলেন এক জেলা সম্পাদক। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস নেতৃত্বের, জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। একনায়কতন্ত্রে একটা দল চলতে পারে না। আমি বলবো আপনারা জেলা নেতৃত্বরা নিজেরাই শুধরে নিন, না হলে অচিরে ভয়াবহ পরিস্থিতি আসবে। বিধানসভা ভোটের মুখে কোচবিহারে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এই প্রেক্ষাপটে ফের একবার বাইরে চলে এলো তৃণমূলের ঘরের কোন্দল। দলের মধ্যে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন মিয়া। দলের অন্তর্দ্বন্দ্ব প্রকট করে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর পাশে দাঁড়ালেন তিনি। কেউ যদি মনে করেন যে দলের দায়িত্ব জেলার পেয়েছি, আমি ঘোলা জলে মাছ ধরবো, তোমরা এই কাজ করতে যাবেন না। আর আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন, প্রেস কনফারেন্স করবেন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নেই, যারা জেলা নেতৃত্বে আছেন তারা বিধায়কের বাড়িতে যাওয়া উচিত ছিল। অসন্তোষের কথা মেনে নিয়ে বিক্ষুব্ধর সঙ্গে আলোচনায় বসতে চাইছে তৃণমূল নেতৃত্ব। আমরা খোঁজ নিয়ে দেখি কার কোথায় ক্ষোভ বিক্ষোভ আছে। ক্ষোভ তো
আছে, খুব বিক্ষোভ আছে, সেটা আমরা শোধরায় নেব। কলকাতার প্রদেশ প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, একটু ওয়েট করতে হবে, সব মিটিয়ে যাবে। তবে দলের কোন্দল ঘিরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য সভাপতি কোচবিহারে আসছেন, ওনার হাত দিয়ে ব্যাপকতর একটা জয়নিং কোচবিহারে হবে। তৃণমূল দলটা আমাদের মনে হচ্ছে দুর্গাপুজোর পরেই ভেঙে চৌচির হয়ে যাবে। যোগদান যারা করবে তারা তৃণমূল কংগ্রেস থেকেই করবে, আর সেখানে অনেক বড় মাপের নেতৃত্ব আছেন। লোকসভা ভোটে তৃণমূলের থেকে কোচবিহার ছিনিয়ে নিয়েছে বিজেপি, এবার বিধানসভা ভোটে কি হবে সেটাই দেখার। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের ইলামবাজারে সোলাগ্রামে ঘটনা, অস্বীকার তৃণমূলের। বিজেপি কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির থানা ঘেরা কর্মসূচিতে যোগ দেওয়ার শাস্তি, এমনই অভিযোগ গেরুয়া শিবিরের। বীরভূমের ইলামবাজারের ঘটনা। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে গত বুধবার বীরভূম জেলা জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল। তাতে যোগ দেন ইলামবাজারের সোলাগ্রামের বাসিন্দা বিজেপি কর্মী শেখ মোজাম। তার দুদিনের মধ্যে বিজেপি কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার। বিজেপির অভিযোগ, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ায় হামলা চালিয়েছে তৃণমূল। বাড়ি ফেরা পথে আমাকে একা পেয়ে 6 জন 7 জন মিলে আমাকে মারধর, ধুমধাড়াকা মারধর। আমি জীবনে ভয়ে দড়ি দিই, দড়ি দেওয়ার পরেও আমাকে ছোটে ধরে কারেন্টে পোলে বাঁধে, মেশিন লাগায়, চাকু লাগায়, আমাকে যাই শেষ করে দেবো। এই যে থানা ডেপুটেশন ছিল, তার জন্য আমি গিয়েছিলাম, তার জন্যে কেন যাবি, কেন বিজেপি করবি, এটা টিএমসিরা বলছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কারণ পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক বিবাদ, যে কোনো বিষয়ে বিজেপি কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক প্রচার চালানোর জন্য এবং প্রচারের আলোয় আসার জন্য তারা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপর করছে। পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তি সাজা হোক, আমরা এটাও চাই। ঘটনায় ইলামবাজার থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। 8 মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের হরিজন পল্লী এলাকার ঘটনা। খবর পেয়ে শিশুকে উদ্ধার করে পুলিশের দ্বারস্থ কাকা। অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। শিশুকে পাঠানো হয়েছে সরকারি হোমে। 8 মাস আগে মায়ের কোল আলো করে এসেছে শিশুকন্যাটি। নুন আনতে পান্তা ফুরনো সংসার ভেসে গিয়েছিল খুশির জোয়ারে, কিন্তু তারপরেই ঘনিয়ে এলো আর্থিক অনটনের কালো মেঘ। অভিযোগ, এই পরিস্থিতিতে নিজের 8 মাসের শিশুকন্যাকে প্রতিবেশীর কাছে বিক্রির অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। মেদিনীপুর শহরের হরিজন পল্লী এলাকার এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। পরিবার সূত্রে খবর, 4000 টাকায় শিশুকে পাড়ারই এক পরিবারকে বিক্রি করে দেন বাবা মা। সেই খবর পেয়ে শিশুকে উদ্ধার করে পুলিশের দ্বারস্থ হন শিশুর কাকা। গন্ডগোল করতেছিল, বাচ্চা বিক্রি করে দিয়েছে, বউ স্বামী নিয়েছে, আমি আবার ছাড়িয়ে নিয়ে আনলাম 4000 টাকা দিয়ে। জঘন্য যে ঘটনা ঘটেছে তাকে আমি তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনা বন্ধের জন্য আমি সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য এবং সচেতন হওয়ার জন্য আবেদন নিবেদন। দিদি, বাবা মায়ের কি শাস্তির দাবি জানাবেন? অবশ্যই শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং নিদর্শনজনক শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার রাতে জেলা শিশু সুরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মেদিনীপুর থানার পুলিশ। আপাতত শিশুকে মেদিনীপুরের একটি সরকারি হোমে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাবা মাকে। পুলিশ সূত্রে খবর, এটি মহিলার তৃতীয় বিয়ে। তার আগের দুপক্ষের 2টি সন্তান আত্মীয়দের কাছে থাকে। অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।